আজ এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, ভোকা মিছিলে পুলিশি বাধা, বাড়ি ভাড়া ভাতার পরিমাণ মেনে ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। রাজধানীর মিরপুরের মেডিকেল গোডাউনে আগুনে নিহত 16 মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, দাফনে প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা অনুদান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদের খুনিদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের থানা ঘেরাও, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারী শিক্ষার্থী আটক। এবং 5 আগস্ট জয়পুরহাটের লুট হওয়া আগ্নেয়াস্ত্রের 14টি উদ্ধার হয়নি এখনো, অপরাধীদের পার পাবার আশঙ্কা বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। বাড়ি ভাড়া ভাতা 5% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভোকা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। যদিও পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতা দেলোয়ার হোসেন আজিজি বলেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচির ডাক দেন তিনি। এদিকে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাড়ি ভাড়া ভাতা 5% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুখা মিছিল করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করেন তারা। অংশ নেন কয়েক হাজার শিক্ষক। দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। শিক্ষক কর্মচারীরা সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে আবার শহীদ মিনারে ফিরে যান। বুখা মিছিল পূর্ব সমাবেশে সরকারের 5% বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। বলেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই দাবি 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না, এই দাবি বাংলাদেশের সকল মানুষের দাবি। সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের পাশে থাকব। আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের 20% বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন। 8ম দিনের আন্দোলনেও স্লোগানে মুখর ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উচ্চ ভাতা, এই 3টি দাবি ছাড়া আমরা এই মাঠ কখনো ত্যাগ করব না। আমরা যে বাড়ি ভাড়াটা পাই 1000 টাকায়, 1000 টাকায় কি বাড়ি ভাড়া আছে? এখন 5% এটা বাড়ি ভাড়া, এটা কখনো কারো জন্য কাম্য না। এটা গ্রাম অঞ্চলে একটা ছাগল রাখার জায়গা হবে না। 500 টাকা বাড়ি ভাড়া, এই জন্য আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এদিকে সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার আন্দোলনরত শিক্ষকদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এর 49তম বিসিএস এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পিএসসি। এতে মোট 1219 জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের আগামী 1 সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে বলে জানায় পিএসসি। মোট 1,76,670 জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়। এই বিশেষ বিসিএস এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে 683টি পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে জবাবদিহি করবে না বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম। রোববার সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন। তালিকায়
শাপলা না থাকা এনসিপিকে শাপলার প্রতীক দেওয়া যাচ্ছে না বলে সাফ জানান তিনি। এদিকে প্রতীক ইস্যুতে অনড় থাকার ইঙ্গিত দিয়ে রাজনৈতিক দলগুলো ইসিকে গনিমতের মালের মতো ভাগাভাগি করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত এমআর আসিদের রিপোর্টে। জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশ নেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় সাংবাদিকদের তিনি জানান, আইনের বাইরে কারো কাছেই মাথা নত করবে না ইসি। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এদিকে রাজধানীর নির্বাচন ভবনে প্রতীক ইস্যুতে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে শাপলা প্রতীকে অনড় অবস্থানের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। 3 নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। ইসি কিছু রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করে দলটি। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। আইন শৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়েও সংশয় জানায় দলটি। রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটা ইলেকশনের মধ্যে যাচ্ছেন? এমআর আসাদ, মোহনা সংবাদ। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেবে সরকার। এ নিয়ে এনসিপির সঙ্গে কোনো দূরত্ব নেই বলেও জানান পরিবেশ উপদেষ্টা। একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ পর্যায়ে প্রক্রিয়ায় সেই তদন্ত। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের ভূমিকাকে কলঙ্কমুক্ত রাখার তাগিদ দেন তিনি। রোববার আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচনকে বানচালের চক্রান্ত হতে পারে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। তার বক্তব্যের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল। সেই ঘটনার প্রেক্ষিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, বক্তব্যের আংশিক ব্যবহার করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান। বিএনপিকে জুলাই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল, তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে সনদ স্বাক্ষর করার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মবক্রেসি থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে। পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দিশা
আশ্রয় পেয়েছে। সব মিলিয়ে মানুষের মধ্যে মানে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, যেটা তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন মানে সর্বোচ্চ জাতীয় নেতা, তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকে দিতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত 16 মরদেহ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার রাত 10:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়, যা রাত 12:30টার দিকে শেষ হয়। রূপনগর থানার পরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, নিহত 16 জনের ডিএনএ নমুনা স্বজনদের সাথে মিলে যাওয়ায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নিহত প্রত্যেকের পরিবারকে দাফনের জন্য 25,000 টাকা অনুদান দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েত আহমেদকে হত্যার ঘটনায় এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার রাত 11:15টায় বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে আটক করা হয়। এছাড়া বাড়ির বাকি সদস্যরও কড়া নজরদারিতে রেখেছে পুলিশ। এদিকে জুবায়েদের খুনিদের গ্রেফতারের দাবিতে রাতে বংশাল থানা ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের 2000-এর বেশি শিক্ষার্থী। রোববার রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি বাসায় টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতে হত্যার শিকার হন জুবায়েত। 5 আগস্ট জয়পুরহাটে সদর থানার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে লুট হয়ে যায় 111টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 12,000 গোলাবারুদ। পুড়ে যায় মামলার আলামত ও নথিপত্র। লুট হওয়া অস্ত্রের 97টি ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাকি অস্ত্রসহ মামলার আলামত নথি উদ্ধার করতে না পারলে ভয়ঙ্কর অপরাধীরা পার পেয়ে যাবে। অন্যদিকে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আশঙ্কা সৃষ্টি হবে। জয়পুরহাট থেকে মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গেল বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর জয়পুরহাট সদর থানা ও সার্কেল অফিসে হামলা, ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়ে যায় 111টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 12,000 গোলাবারুদ। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি 14টি আগ্নেয়াস্ত্র ও 4,500 গুলি। এইসব অস্ত্র উদ্ধার না হওয়ায় আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। দেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই অনুকূল পরিবেশটা এখন দেখতে পাচ্ছি না। অস্ত্র উদ্ধার না হয় তাহলে সাধারণ মানুষ একটি শঙ্কার মধ্যে রয়েছেন। এখনো 14-র অধিক অস্ত্র বাহিরে পরিত্যক্ত অবস্থায় বাহিরে আছে। এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া অত্যন্ত জরুরি। এই অস্ত্র বাহিরে রেখে নির্বাচনকে আসলে একটি আশঙ্কার মধ্যে থাকে। আমরা চাই এই অস্ত্র উদ্ধার রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা যেভাবে হোক উদ্ধার করে আমাদেরকে সংখ্যামুক্ত করবে। আইনজীবীরা বলছেন, থানায় আলামত ও নথিপত্র পুড়ে যাওয়ায় মামলার সাক্ষ্য দুর্বল হবে। এতে ভয়ঙ্কর অপরাধীরাও পার পেয়ে যেতে পারে। লুটপাটের কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো অনেক অস্ত্র বাইরে রয়েছে। এই অস্ত্রগুলো যদি বাইরে থাকে জয়পুরহাটের জন্য নিরাপত্তার একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। পুলিশও দুশ্চিন্তায় আছে পুড়ে যাওয়া আলামত ও নথি নিয়ে। অস্ত্র উদ্ধার নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার। আমরা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে যাচ্ছি। ক্রেডিবল ইনফরমেশন পেলে আমরা এই অস্ত্র উদ্ধার করব ইনশাল্লাহ। আর আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে স্থানীয় জনগণের কাছে আহ্বান করছি, কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, এবং যারা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। 5ই আগস্ট লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়ায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বিগ্ন। এই সব অস্ত্র দ্রুত উদ্ধার হবে, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যা থেকে নেই বিদ্যুৎ। বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাধীন রোগী ও স্বজনরা। দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি তাদের। নিরবিচ্ছিন্ন সরবরাহে কাজ চলছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সরবরাহ, জরুরি যন্ত্রপাতি, শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনকি পানির সংকট দেখা দিয়েছে। রোগীরা বলছেন, চিকিৎসা নিতে এসে এমন কষ্টের মুখোমুখি হতে হবে ভাবেননি কেউ। কেউ মাঝপথেই চিকিৎসা না করেই ফিরে যাচ্ছেন। অভিযোগ করছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও কর্তৃপক্ষ কোনো বিকল্প ব্যবস্থা নেয়নি। 3 দিন ধরে কারেন্ট নেই। কালকে রাত্রে রোগী নিয়ে আসছি। রোগী আনার পরে কোনো চিকিৎসার কোনো সিস্টেম ভালো হয় নাই। কারেন্টের জন্য অনেক অসুবিধা। এখন রুগী আমরা ধরেন অল্প আয়ের মানুষ, আমরা এখন এই রুগীটা লিয়ে আবার আর খানো যাইতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। অনেক রোগী গরমেও চলে গেছে পর্যন্ত। আমি আসার পরে দেখছি কয়েকজন। রাতের থেকে বিদ্যুৎ নেই, অশান্তি, সারা রাত অশান্তি, মানুষ অশান্তি। বিদ্যুৎ না থাকায় রোগীদের অসুবিধা হচ্ছে জানিয়ে ভোগান্তি লাঘবে দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গত শুক্রবার সন্ধ্যা থেকে বিদ্যুতের সমস্যা হয়েছে আমাদের। ট্রান্সফরমার নিয়ে আসতেছে, আজকে বিকালের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করতেছি বিদ্যুৎ চলে আসবে। এর মধ্যে রোগীরা একটু কষ্ট করেছে এবং আমাদের ডাক্তার স্টাফ সবাই মিলে আসলে আমরা সেবাটা ধরে রাখতে পেরেছি। এই জন্য আসলে আমি সকলের কাছে আসলে সহযোগিতা পেয়েছি। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং হাসপাতালে জরুরি জেনারেটর চালুর দাবি সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। সুনামগঞ্জে জাদুকাটা নদীর পার কেটে বালু লুটে জড়িত ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসায় 2 শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানিকগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর আরশি পাইলট বালিকা বিদ্যালয় চত্বরে সুধী সমাবেশ এবং ব্যবসায়ী, শ্রমজীবী ও মহিলাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে আন্তঃ উপজেলা ইউনিয়ন ভিত্তিক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাজারো মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। চট্টগ্রামের মিরসরাইয়ে করের হাট বাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জে খেলাফত মজলিসে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিবি সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। বিশেষ সাক্ষাৎকারে আইজিপি বাহারুল আলম। আগুন পুরোপুরি নিভল 26 ঘন্টায়। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, এ মাসেই চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ। ফের বিশেষজ্ঞদের মত নিল নীল কমিশন, দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে। সনদে স্বাক্ষর করল গণফোরাম। শতাধিক কোটি টাকা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের, বিজিএমএ প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন। সমকাল শিরোনাম করেছে, জামায়াতের ওপর হঠাৎ এনসিপির তোপ, বিএনপির প্রতিও বিরাগ। 26 ঘন্টায় নিভল আগুন, 5 কারণে দেরি। বাংলাদেশ প্রতিদিন, দিনভর অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে, গাড়ির বাড়তি ফি স্থগিত, পুনরায় শুরু পণ্য পরিবহন। C&F কর্মবিরতি চলবে। ব্যবসায়ীদের মাথায় হাত। যুগান্তর শিরোনাম করেছে,
বাড়ছে নাশকতার সন্দেহ, এবার টার্গেট কি পোশাক শিল্প? 27 ঘন্টা পর নিভল বিমানবন্দরের আগুন, টনক নড়েছে সরকারের। দ্য ডেইলি স্টার, এয়ারপোর্ট ফায়ার সেন্স shockwave across supply chains. Gaza troops put to test, Israeli strikes kill 45. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আজ এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, ভুকা মিছিলে পুলিশি বাধা, বাড়ি ভাড়া ভাতার পরিমাণ মেনে ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত 16 মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, দাফনের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা অনুদান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদের খুনিদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের থানা ঘেরাও, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারী শিক্ষার্থী আটক। এবং 5 আগস্ট জয়পুরহাটে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের 14টি উদ্ধার এখনো হয়নি, অপরাধীদের পার পাবার আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।